ঘুম থেকে উঠে আমার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে সব ঘরের জানলা দরজাগুলো খুলে দেওয়া। যত সকালে তুমি জানলা দরজা খুলতে পারবে তত পজিটিভ এনার্জি আর ফ্রেশ এয়ার তোমার ঘরে ঢুকবে। আর সানলাইট কিন্তু আমাদের বাড়িতে পজিটিভিটি আনতে অনেক সাহায্য করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকে ভিডিওর কোনো অংশ তোমরা স্কিপ করে দেখো না, এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারো। আর আমি জানি আমার যে কটা বন্ধু আমার ভিডিও দেখে তারা কোনো ভিডিওর কোনো অংশই স্কিপ করে না, পুরো ভিডিওটা তারা ওয়াচ করে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কিন্তু আমি আমার মোটামুটি বাইরের যে বাসি কাজগুলো সেটা কমপ্লিট হয়ে গেছে। আর ব্যাস, এখানে কয়েকটা গাছে জল দেবো। এইগুলো আমার ইনডোর প্লান্ট, আবার আউটডোর দুটোতেই রাখতে পারবে। তো এইগুলো আমি এইখানেই বরাবর 12 মাসই বাইরে রাখি, এতে আমার কোনো সমস্যা হয় না। ব্যাস, বাইরের কাজ কমপ্লিট করে এইবারে আমার যে এন্ট্রান্সটা সেটাকে ভালো করে পরিষ্কার করে দিই। তোমাদের একটা কথা বলি, কোনো দিনও বাড়ির সামনে মানে এন্ট্রান্স যাকে বলে কখনো ঝুল নোংরা জমতে দেবে না। এটা কিন্তু আমাদের সংসারে নেগেটিভিটি ছড়ায়। বন্ধুরা, আমি যে প্রত্যেক দিন তোমাদের সামনে ভিডিও রিপ্রেজেন্ট করি এর পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম। শুধু আমি নই, যারা যারা এই প্ল্যাটফর্মে রয়েছে প্রত্যেকে করে। আর আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরতে। বন্ধুরা, যা যা পজিটিভ দিক আমি সব সময় সেইগুলি তুলে ধরার চেষ্টা করি। আমি যখন কোনো কন্টেন্ট তৈরি করি না, তার আগে ভাবি আজ কি বলবো বন্ধুদের, আজ কি দেখাবো। এই কন্টেন্ট তৈরি করার পেছনেও কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করতে হয়, তবেই কিন্তু একটা ব্লগ ভিডিও তৈরি হয়। আমি প্রত্যেক দিনই বলি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার যে কখন ক্লিনিং ডাস্টিং হয়ে যায় আমি বুঝতেও পারি না। তো যাই হোক বন্ধুরা, এবার চলে আসি আমি মেন টপিকে। সেটা হলো, একটা সংসার স্বর্গে না নরকে পরিণত হবে তার দায়িত্ব কি শুধু একজন গৃহিণীর মানে একজন হাউসওয়াইফের? এই প্রশ্নটা আমি তোমাদের দিকে ছুড়ে দিলাম। আমি চাইবো তোমরা প্রত্যেকে এই ব্যাপারটা নিয়ে আমায় কালকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমি এটা স্টেট কাট উত্তর দিচ্ছি বন্ধুরা, যে আমি এটা মনে করি না। সংসারের প্রতিটা মানুষের ওপর এই দায়িত্বটা কিন্তু বর্তায়। সংসারের প্রতিটা মানুষ যদি সঠিক না হয় তাহলে কোনো গৃহিণীর পক্ষে সম্ভব নয় সেই সংসারটা স্বর্গে পরিণত করা। আমাদের চিরচরিত একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তো বন্ধুরা, ফ্রিজে দেখলাম কালকে একটু ভাত রয়েছে, মানে অল্প, মানে আমার আর মায়ের ব্রেকফাস্টটা হয়তো দুগাল দুগাল করে হয়ে যাবে। তো এই গরমে আর ডাল আর ভাত এইসব খেতে ইচ্ছা করছে না, এত পরিমাণে গরম লাগছে। ভাবছি জল ঢেলে দিই, এখন তো মোটামুটি মানে সকাল আছে, কোনো ব্যাপার না। এটা 1 ঘন্টা পর অনেকটা জল বসে যাবে, তখন আমি আর মা দুগাল দুগাল করে ব্রেকফাস্ট করতে পারবো, বুঝেছো তো। বা একটু যদি আলু ভেজে নিই বা একটা ডিম ভাজা করে নিলাম, তা না হলে একটা পেঁয়াজ লঙ্কা কামড়েও খেয়ে নিতে পারি। ব্রেকফাস্ট তো কোনো অসুবিধা নেই। তো চলো এটা ভিজুক, ততক্ষণ অন্য কাজগুলো করে আসি। আর এখানে চায়ের বাসনগুলো এখনও মাজা হয়নি। আবার হাজব্যান্ড কচু নিয়ে চলে এসছে, বলো ওই আলুর দম বা আলুর তরকারি খাওয়ার থেকে কচুর দম খাওয়া অনেক ভালো। কচু যে কী ফেভারিট কী বলবো। ঠিক আছে, যে যেটা খেতে ভালোবাসে। চলো। তো হ্যাঁ বন্ধুরা, কী টপিক নিয়ে আলোচনা করছিলাম, যে সংসার সুখের হয় রমণীর গুণে। সেই রমণীকে সংসারের সব দায়িত্ব পালন করতে হবে চুপচাপ মুখ বুজে, আর তার সব শখ শান্তির গলা টিপে। কারণ সংসারের সব দায়িত্ব পালন করতে গিয়ে আর সংসারের সব মানুষের মন জোগাতে জোগাতে যে দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন শেষ হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। সে ভাববে যে সে তার নিজের জন্য ভাববে, সেই সময়টুকুও হয়তো তার কাছে থাকে না। আমি বলবো বন্ধুরা, এটা বেকার চেষ্টা। এক জীবনে তুমি সবার মন জুগিয়ে কখনো চলতে পারবে না। 19 থেকে 20 হলো তো তুমি অলক্ষিতে কিন্তু পরিণত হয়ে যাবে। তাই সবার আগে নিজেকে প্রায়োরিটি দাও, নিজের সময় বার করো, নিজেকে ভালোবাসো। তো বন্ধুরা, কথা বলতে বলতে চলে এলাম বেডরুম ক্লিন করতে। এরপর একটু পরেই আমি আলোচনায় ফিরছি বন্ধুরা, একেবারে বললে একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি এবার বেডটা ক্লিন করে নিলাম। আজকে না মেয়েটাকে স্কুলে পাঠাইনি, মেয়েটার খুব শরীরটা খারাপ হয়েছে জানো তো। ওই রাত জেগে জেগে প্রজেক্ট করেছে আর সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে স্কুলে চলে গেছে।
ওর না ঘুমের প্রচণ্ড দরকার। আমরা কি বলতো, আমরা বাবা মারা বুঝি না যে বাচ্চার কি দরকার, কখন কোনটা দরকার। ওদের মানে আমাদের বাচ্চাদের ওপর কিছু চাপিয়ে দিলেই হয়ে গেল, কেন তুই স্কুল যাবি না, কেন তুই এটা করবি না, কেন তুই সেটা করবি না। ওর শরীর যদি পারমিট না করে ও কী করে যাবে, গিয়ে হয়তো স্কুলেই ঝিমাবে। তার থেকে বাবা আমার মেয়ে ঘরে থাকুক, দুদিন রেস্ট নিক, তারপরে আবার ফুল দমে রুটিনে ফিরবে। কি জানো তো বন্ধুরা, আমি বা আমার হাজব্যান্ড ছোটো থেকেই কোনো দিনও আমার মেয়েকে আমরা প্রেশার ক্রিয়েট করে বলিনি যে তোকে এটা করতে হবে সেটা করতে হবে, তোকে নাচ গান আঁকা আবৃত্তি পড়াশোনা সব কিছুতে 1 নম্বর হতে হবে, কোনো দিনও বলিনি। আমরা অনেক কিছু ওকে শিখিয়েছি, ওর যেটা ভালো লেগেছে ও সেটাই কিন্তু কন্টিনিউ করেছে। তো আমার কাছে কি বলতো, আমার কাছে নাম্বারটা ভ্যারি করে না, যে তুই কত পার্সেন্টেজ পেয়ে তুই পাশ করলি, সেটা আমার কাছে ভ্যারি করে না। ভ্যারি করে আমার কাছে আমার মেয়ের সুস্থতা, আমার মেয়ে কতটা সুস্থ সবলভাবে সে সব কিছু করতে পারছে কি না, সেটাই দেখা হচ্ছে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। তো বন্ধুরা, এবারে আসি আমি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে আমরা গৃহিণীরা যদি সংসারের প্রতিটা মানুষের ভালো লাগা মন্দ লাগা সুখ শান্তি সব দিকটা যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে সংসারের প্রত্যেকটা মানুষেরও উচিত সেমভাবে সেই গৃহিণীর সুখ শান্তি ভালো লাগা মন্দ লাগার ওপর খেয়াল রাখা। একটা কথা ভালো করে ভেবে দেখো বন্ধুরা, যখন বাড়ির কোনো সদস্য যখন অসুস্থ হয়ে পড়ে, তখন সেই গৃহিণী আপ্রাণ চেষ্টা করে তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলা। কিন্তু যখন একজন বাড়ির গৃহিণী যখন অসুস্থ হয়, তখন তার সেবা যত্ন করার জন্য কটা মানুষ তার পাশে থাকে? কেউ থাকে না বন্ধুরা। আমি ওই জন্যই বলি প্রত্যেকটা গৃহিণীর উচিত প্রথম নিজের শরীরের যত্ন নেওয়া, ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করা। কারণ আমরা গৃহিণীরা যদি অসুস্থ হয়ে পড়ি না, আমাদের দেখার কিন্তু কেউ নেই বন্ধুরা, কিন্তু আমাদের ওপর এই পুরো সংসারটা কিন্তু দাঁড়িয়ে আছে। একজন গৃহিণীর সংসারের A to Z কাজ করতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তাই প্রত্যেকটা সদস্যর উচিত যে সংসারের প্রতিটা কাজ সমানভাবে ভাগ করে নেওয়ার। আর এখানে দেখো আমার রান্নাঘরের প্রস্তুতি চলছে, মানে রান্নাঘরে যাওয়ার আগে কিন্তু আমি সব সময় SPF 30 ইউজ করে তারপরে কিন্তু রান্নাঘরে যাই। এখানটা দাঁড়ালে না খুব সুন্দর হাওয়া দেয়, দেখো এই যে দুলছে দেখেছো হাওয়াতে। এই যে তোমাদের বলেছি না, আমাদের বাড়ির সামনেই একটা বড় গাছ আছে, কিন্তু কি গাছ বলতে পারবো না, যখনই হাওয়া দেয় এত সুন্দর হাওয়া আসে কি বলবো। আর আমার মোটামুটি দেখলে যে আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট মানে কি, ওই ভাতে জল ঢেলে খেয়ে নিলাম, সকালবেলা ভাতটা নামিয়ে রেখেছিলাম জল দিয়ে, তারপর খেলাম। কিচ্ছু নিইনি, অমলেটও করিনি আর তোমার কিছু ভাজাভুজিও করিনি, জাস্ট একটুখানি নুন নিয়েছি আর একটা লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, খেয়ে দিই না আমি সঙ্গে সঙ্গে কাজ করতে পারি না, আর এটা কেউ করবে না, মানে তোমরাও করবে না। মানে ধরো খেলে দিলে, ব্রেকফাস্ট করলে বা লাঞ্চ করলে আবার কাজে লেগে যাবে, এই জিনিসটা কিন্তু একদম করবে না। তোমরাও ভাববে দিদি আবার জ্ঞান দিতে শুরু করে দেবো, এটা নয়। কি হয় জানো, এতে আমাদের হেলথ ইস্যু হয়। মানে ধরো আমরা খেলাম, সঙ্গে সঙ্গে যদি আমরা খেয়ে লাফালাফি আবার ক্লিনিং ডাস্টিং রান্না বান্না করতে শুরু করে দিলাম, তখন ওই খাবারটা কি হয় আমাদের ফুড পাইপে আবার মানে ওপরের দিকে উঠে যায়। তখন আমাদের কি হয় বলো তো, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, অ্যাসিডিটির সমস্যা হয়, কারণ ওটা তো ডাইজেস্ট হচ্ছে না। খাওয়ার টাইমিং তো লাগবে এটা ডাইজেস্ট হতে। খেয়েই সঙ্গে সঙ্গে 5 মিনিট বসে ভাতটাকে নামাবে, নাহলে দেখবে কেমন উপর দিকে উঠে যায়, মানে দম কষ্ট হয়। আমি তো একদম পারি না। আর ভাত খেয়েই সঙ্গে সঙ্গে কিন্তু একদম জল ছোবেই না, ঠিক আছে? মানে মিনিমাম 20 থেকে 25 মিনিট পর তারপরে জল খাবে। অনেকে দেখি খেয়ে দেয় ঢকঢক ঢকঢক করে জল খেয়ে নিল বা খেতে খেতে জল খেয়ে নিল, এটা কিন্তু ভেরি ভেরি ব্যাড হ্যাবিট, ঠিক আছে? আমি কিন্তু এটা মেনটেন করি, আর আমি চাই যে আমি যা যা মেনটেন করি বা আমি আমার রুটিন মাফিক যে কাজগুলো করি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শো করি। আমি তাই তোমাদের সাথে শো করার চেষ্টা করি। বিশ্বাস করো, এক্সট্রা কিছু শো আপ করার মতন ক্যাপাসিটি বলো বা ইচ্ছা আমার এতটুকু নেই, ঠিক আছে? কারণ আমি অনেক কিছু দেখাতে পারি, সেটা যদি তোমাদের দেখাই তাহলে তোমরা কিন্তু আমার সাথে রিলেট করতে পারবে না। মানে মিডিল ক্লাস যারা হাউস ওয়াইফ তারা কিন্তু তোমরা আমার সাথে রিলেট করতে পারবে না, তাই তো? পারবে কি? পারবে না। মিডিল ক্লাস হাউস ওয়াইফরা যেমনভাবে লাইভ লিড করে আমি চাই যে আমি সেইভাবেই লাইভ লিড করতে, বিশ্বাস করো। কারণ আমার শো আপ করে হবে কি হবে শো আপ করে? তুমি আমাকে দেবে না আমি তোমাকে দেবো, তো ফালতু আমি কেন শো আপ করতে যাব? আমি তাই থাকতে চাই। যদি ভগবান আমাকে কোটি টাকাও করে দেয় বা লাখপতিও করে দেয়, আমি এইভাবেই জীবন কাটাতে চাই। বিশ্বাস করো, ভগবানের কাছে সবসময় আমি শুধু একটা জিনিসই প্রার্থনা করি, ভগবান টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না,
শুধু আমার মধ্যে অহংকার বোধ এনো না, আর আমাকে শরীর হিসাবে আমার শরীরটাকে আমার সুস্থ রাখো, যাতে আমি ডেইলি উঠে আমার সংসারের কাজকর্ম করতে পারি, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে পারি। ব্যাস এইটুকুই এনাফ। আজকালকার দিনে বাঁচতে গেলে এইটুকুই এনাফ। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিট হয়ে গেছে, আর সানস্ক্রিনটা মোটামুটি দেখো অ্যাবজর্ব করে গেছে। অনেকে বলো দিদি ঘেমে সানস্ক্রিন উঠে যাচ্ছে, কি করে মাখবো? ঘাম হলে হোক, আবার রিঅ্যাপ্লাই করবে 2 ঘন্টা পর, বাট সানস্ক্রিন মাখবেই, নাহলে তোমার এই ফ্রেকলস বলো, পিগমেন্টেশন বলো, কিচ্ছু কমবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমার মোটামুটি এখানে দেখো ক্রিমটা পুরোপুরি অ্যাবজর্ব করেছে। আর হ্যাঁ, সানস্ক্রিন যদি বলো আমাকে বলবে কি সানস্ক্রিন ইউজ করবে। অয়েলিদের যাদের অয়েলি স্কিন তারা জেল বেস সানস্ক্রিন ইউজ করবে, ঠিক আছে, যেগুলো জেল বেস হয়। আর যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা ক্রিম বেস যে সানস্ক্রিনগুলো হয় সেটা ইউজ করবে। সব কিছু তোমাদের বলে দিলাম। তো চলো এবার আমি রান্না করছি, তারপর আবার ফিরছি। ইস, বেগুনটার মধ্যে দেখো পুরো পোকা, দেখেছো কি অবস্থা? কেটে বাদ দিতে হবে। তো বন্ধুরা, আমার এখানে আজকে করছি মুসুর ডাল, ঠিক আছে, অরহর ডাল, বিউলির ডাল, আবার অরহর ডাল। বিউলির ডাল ছিল একটুখানি, সেটা রেখে দিয়েছিলাম হাজব্যান্ডের জন্য, ওটাও হয়ে যাবে। আর এখানে দেখো বেগুন টাইপের, বেগুন পাসিন্দা বা বেগুনের কিছু একটা করব সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে আম কেটে নিয়েছি, আমের চাটনি বা টক কিছু একটা করব। আর আবার সেই কচুর দম করব, কচু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। তো দেখি আর কি ভাত তো হয়ে গেছে, তো দেখি আর একটা কোনো তরকারি বা কিছু করা যায় কিনা। দুপুরের রান্নাটা নিয়ে একটু চাপের থাকে, রাতের বেলা যা খুশি খাওয়া যায়, কিন্তু দুপুরে তো একটা মানুষকে পেটটা ভরে খেতে দিতে হবে না, আর বিশেষ করে মানে বাড়ির কর্তাদের। তো চলো আগে ডালটা হয়ে গেছে, ডালটা নামাই। সংসার থেকে যদি গৃহিণীরা তার প্রাপ্য সম্মান, রেসপেক্ট, যত্ন, ভালোবাসা পায় না, তা সেই সংসারটা কিন্তু স্বর্গে পরিণত হতে বাধ্য বন্ধুরা। আর সংসারটা যদি নরকে পরিণত হয়, তাহলে হয়তো সেই গৃহিণীর সাথে সাথে প্রত্যেকটা সদস্য কিন্তু সমানভাবে দায়ী থাকবে সংসারটাকে নরকে পরিণত করার জন্য। তো বন্ধুরা, আমি 2টো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন না একটু দেরি হয়ে গেছে। কী বলতো, ভালো লাগছে না সবসময় না রান্না করতে, কাজ করতেও ইচ্ছা করে না। আমার যখন কাজ করতে ইচ্ছা করে আমি বসে থাকি, বিশ্বাস করো, জোর জবরদস্তি আমি নিজে কিছু করি না। আর এখানে দেখো দেখলাম যে সবজি না, কয়েকটা কাঁকরোল আর কয়েকটা পটল দেখলাম যে অনেক দিন ধরে না ফ্রিজে রয়েছে। তো এই কাঁকরোল আর পটল আর একটা আলু এরকমভাবে কেটে নিয়েছি, নিয়ে এটাকে ভাবছি ওই 5 মিশালি যেমন তরকারি হয় সেম করব। ঠিক আছে, চলো তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করছি, তোমরা সবাই জানো নিশ্চয়ই। আর তপদিদি, তুমি আমাকে বলেছিলে যে গাঠি কচু দিয়ে যে কচুর দম, যদি রেসিপিটা জানতে চাও, মানে আমি যে জানতে চাই তুমি বলবে। দিদি আমি জানি গাঠি কচু দিয়ে কচুর না চিংড়ি মাছ আমি করি গো দিদি, তুমি হয়তো খেয়াল করোনি, বাট আমি করেছি আগে। কিন্তু কি বলো তো, সেদিকে চিংড়ি মাছটা ছিল না বলে, আর রাতের বেলা খাবো বলে না, ওই জন্য চিংড়ি মাছটা অ্যাড করি। আর সবচেয়ে বড় কথা কি বলো, ছিলও না আমার কাছে চিংড়ি মাছ, নাহলে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু খেতে কিন্তু দারুণ লাগে, আমি জানি। আর আমার হাজব্যান্ডের না এটা ফেভারিট খাবার। আমার হাজব্যান্ড না, আমার শ্বশুরবাড়ির সবাই গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, কচুর শাক চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে খেতে সবাই খুব ভালোবাসে। তো চলো বন্ধুরা, আমার এটা হয়ে যাক, আমি এখানে পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিই। আর এটা 5 মিশালি তরকারিটার মধ্যে না একটু পেঁয়াজ ফোড়ন দেবো আর কালো জিরা ফোড়ন দেবো। আর এটার মধ্যে আমি একটু বেগুনটা দিয়ে দিই, বেগুনের ওই কিছু না সর্ষে পোস্ত দিয়ে বেগুনটা করে নেবো। চলো এটা হোক। বাবা কি গরম হয়ে গেছে, খুন্তিটা প্রচুর গরম হয়ে গেছে। বন্ধুরা কি বলবো, বেগুন বাহার বলবো না সর্ষে পোস্ত দিয়ে বেগুন, যা খুশি বলি। এবার একটু কাঁচা তেল দিয়ে ব্যাস আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ব্যাস, এদিকে দেখো বন্ধুরা, আমার 5 মিশালি তরকারিটা কষানো হয়ে গেছে, এবার একটু জল ঢেলে দেবো। বন্ধুরা, আমার 5 মিশালি তরকারিটা হয়ে গেছে দেখতে পেলো। এবার নামানোর আগে না আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। দেখবে 5 মিশালি তরকারিতে বেশ একটু ধনে পাতা ছিটিয়ে দিলে না খেতে বেশ ভালো লাগে। একদম তো নিরামিষ টাইপের করেছি, নিরামিষ না, পেঁয়াজ রসুন সবই দিয়েছি, বাট ধনে পাতা দিলে একটা ফ্লেভারটা আলাদা হয়, তাই না মা বলো? যে তরকারিতে ধনে পাতা দেবে। বাবা মা, গাঁঠি কচুর কথা প্লিজ আমাকে বলো না। এই যে গাঁঠি কচুর দম হচ্ছে, এখান থেকে খেয়েও বাবা এই গাঁঠি কচুর। হ্যাঁ, বড়ি, কিন্তু এখনকার বড়িগুলো না খেতে ভালো লাগে না, কেমন সেই আগেকার বড়ির মতন কিন্তু টেস্ট নেই। ঘরে যদি বড়ি দেওয়া যায় সেই বড়ির টেস্টটা আলাদা।
তো চলো হ্যাঁ দিলেই তো হয়। দিলেই তো হয়। আমার শ্বশুর বলতে বলতে কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। চাটনিটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এতক্ষণ তোমাদের সাথে আমি যা যা কথা শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করবে, আর আমার কোনো কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে বলো যে দিদি বা শর্মিষ্ঠা তোমার এই কথাটা আমার খারাপ লেগেছে। আমি এখনো লেখা প্রজেক্ট হয়নি। আর এই প্রজেক্ট যে কবে শেষ হবে, এখন কি প্রজেক্ট করছিস? কম্পিউটার। আর এই কম্পিউটার করলে কি শেষ হয়ে যাবে? ম্যাথস বাকি আছে। এই যে প্রজেক্ট কবে শেষ হবে তার ঠিক ঠিকানা নেই। প্রজেক্ট করবে না পড়াশোনা করবে কে জানে। এই যে সব প্রজেক্ট নিয়ে বসেছি, এখনও শেষ হয়নি। রং ফং সব ভর্তি, সারাদিন শুধু এই প্রজেক্ট করে যাচ্ছে। এই জলটা নে, নয় জলটা ধরো, দেখেন না ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি, কিন্তু একটু জলটা খাবে, খুব গরম কিন্তু প্রচুর। লিক করছে না তো, দেখে নিস জল কাটতে না তো। ঠিক আছে, দেখুন কে বলে হাজবেন্ডরা কিছু করে না। এ দেখুন আমার হাজবেন্ড চা করছে, চা করে নিজে নিজে এটা বসিয়ে না। হ্যাঁ বসিয়ে দিচ্ছি। কত কাজ করে নিজের চাটা। তুই হাসিস কেন? তুই হাসিস কেন? কাজ করতে পারেন না বাবারা? আমি কি করে ছিলকে দেবো মুখটা? নিজে মাখ, নে মাখ মুখে, মাখ মুখে, মাখ মুখে সেভাবে। ব্যাস 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 ব্যাস, মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে টোনার স্প্রে করবি। হেলমেট দিতে বলছে বাবা। ভাগ্যিস তুমি বললে। নাহলে ভাগ্যিস তোর মনে থাকতো না, আবার তোকে ব্যাক করে আসতে হতো, আমাকে বলতিস আবার মাঠে নিচে যাও। টাটা। তো দাঁতে মাথে লেগে গেছে রে। আমি ভ্যানিলা আর তুই কি, এটা কি ব্রাউনি? ব্রাউনি খালি আমাকে একটু দে টেস্ট করতে। আর আমারটা শুধু ভ্যানিলা নিয়ে চলে এসেছিস। আরেকবার দে, আরেকবার কর। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:20 আর আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে। তো ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হলো নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।